আসসালামু আলাইকুম। আমি এখন বর্তমানে আছি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। দেখেন আজকাল প্যারাডাইস অথবা হৃদরোগ, হার্ট স্ট্রোক যেই নামে চিনেন না কেন, অতিরিক্ত মানুষ মারা যাচ্ছে একমাত্র হার্ট স্ট্রোকে। দেখেন আজকাল আমার এই ভিডিওটা সকল বাংলাদেশের জন্য, সকল পাবলিকের জন্য। দেখেন সবাই যদি আমার ভিডিওটা শেয়ার করেন তাহলে সবার জন্য উপকার হবে। একটা লোক যদি হার্ট স্ট্রোক করে তাহলে ওনার হাতে টাইম থাকে মাত্র আধা ঘন্টা অথবা 1 ঘন্টা। 1 ঘন্টার ভিতরে যদি একটা এনজিওগ্রাম করা যায় তাহলে ওই লোকটা অতি সহজে বেঁচে যাবে। তাই এই যে প্রতি ডিস্ট্রিক্টে বাংলাদেশের প্রতিটা ডিস্ট্রিক্টে যদি একটা করে এনজিওগ্রাম করার সুযোগ দেওয়া হয় তাহলে হয়তো বা গ্রাম অঞ্চলের মানুষগুলো বেঁচে যাবে। তাই সবার প্রতি আমি অনুরোধ রাখবো, আমার ভিডিওটা সবাই শেয়ার করবেন। আজকের ভিডিওটা সবার জন্য, সবার স্বার্থের জন্য। দেখেন যদি এই এত বড় একটা মেডিকেল কলেজ হাসপাতাল, আগে কোনো এনজিওগ্রামের সিস্টেম ছিল না। এখন বর্তমানে শুনতেছি যে প্রতি শুক্রবারে নাকি এনজিওগ্রাম করে। তবে প্রতি শুক্রবারে এটা আমাদের জন্য ইমার্জেন্সি না, তবে ইমার্জেন্সি সবসময় 24 ঘন্টা এনজিওগ্রাম চালু করার জন্য আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি। দেখেন এই যে অত বড় একটা প্রতিষ্ঠান করছে, ওনার কিন্তু সামর্থ্য আছে 24 ঘন্টা এনজিওগ্রাম করার জন্য। তবে কেন এনজিওগ্রাম 24 ঘন্টা করে নাই, আমি সেই জন্য আপনাদের জন্য, সবার ভালোর জন্য, সবার উপকারের জন্য আমি ভিডিওটা বানাইলাম। আমি এই রিকোয়েস্ট করব যাতে 24 ঘন্টা এনজিওগ্রাম চলে। এই এনজিওগ্রামের জন্য কত হাজারো মানুষের প্রাণ যায়। এখান থেকে ঢাকা যাইতে যাইতে একজন লোক স্ট্রোক করলে রাস্তার মধ্যে মারা যায়। ঢাকা গেলেও হয়তো বা ডাক্তারের সময় পায় না। তাই একটা রুগী যখন স্ট্রোক করবে ওনার হাতে থাকবে মাত্র আধা ঘন্টা অথবা 1 ঘন্টার ভিতরে এনজিওগ্রাম করলে ওই রুগীটা বেঁচে যাবে। তাই আমি এই যে হাসপাতাল অথবা সরকারের কাছে আমি এই আবেদন করলাম যে যাতে 24 ঘন্টা এনজিওগ্রামের একটা সিস্টেম থাকে। এই ভিডিওটা সবাই শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে। এই ভিডিওটার মাধ্যমে যদি সবার উপকার হয় তো সবাই শেয়ার করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।